আমাদের কিশোরগঞ্জের যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের ভিতরে ফার্স্ট থেকে আমি নেতৃত্ব দিছি। আমার জীবন আত্মরক্ষাতে আমি যখন আস্তে আস্তে একটু গলিতে ঢুকে যাই, তখন আমার মাথার মধ্যে যার যা গলিতে একের যার যা বানায় লাইছি। এখনো 5-6টা স্পিনটার রয়ে গেছে। 17 জুলাই চিটাং রোড ছাত্র জনতার সাথে আমরাও ছিলাম অভিভাবক হিসেবে। 18 জুলাই সেদিন ভয়াবহ অবস্থা। বিকেল 5টার পর রাত 8:30 পর্যন্ত একাধারে গোলাগুলি। সেখান থেকে আল্লাহ পাকের অশেষ রহমতে আমি মৃত্যুর হাত থেকে বুঝাইছি। এবং সেদিন আমি চিটাং রোড ওভারব্রিজ থেকে পড়ে গিয়ে আমার কোমরে ব্যথা পাইছি, হাঁটুতে ব্যথা পাইছি। যখন আমি আমার জীবন আত্মরক্ষাতে আমি যখন আস্তে আস্তে একটু গলিতে ঢুকে যাই, তখন আমার মাথার মধ্যে যার গুলিতে একের যার বানায় লাইছি। এখনো 5-6টা স্পিনটার রয়ে গেছে। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। আমি এখনো খুব আক্রান্ত, আমি অসুস্থ, আমি চিকিৎসাধীনও আছি। তো আমাদের যে জুলাইয়ের ইতিহাসটা একটা ভয়াবহ ছিল। যারা দেখছে বাস্তবতা তারাই। আজকে আমাদের তো কোনো অপরাধ ছিল না, আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। তো সেটাকে যে একটা মৃত্যু পরিতে নিয়ে যাবে ফ্যাসিস্ট হাসিনা, সেটা তো আসলে আমরা কল্পনাও করতে পারি না। এখানে শত শত মা বাবার বুক খালি হলো, হাজার হাজার আমার মতো আহত, অনেক পঙ্গুত্ব, তাদের দুই চোখে দৃষ্টি নাই। তো তাদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা যে নতুন বাংলাদেশ পাইলাম, সেই বাংলাদেশের দায়িত্ব নিল অন্তর্বর্তী সরকার আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিল একজন জুলাই যোদ্ধা হিসেবে। সেটা বাংলাদেশের ইতিহাসে এটি ফার্স্ট। আর ওনার পরে বর্তমান আমাদের নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকারও আমাদের বিষয়ে কমিটমেন্ট দিছে যে আমরাও আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সকলের পাশে যে কোনো বিনিময়ে আমরা পাশে থাকব। আমরাও আত্মবিশ্বাসী, আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সবাইকেই ধৈর্য সহকারে সময় দিতে হবে। যদি প্রতিবাদ করার পরিবেশ থাকে, প্রতিবাদ করবেন গঠনমূলকভাবে। আর যদি প্রতিবাদ করার মতো পরিবেশ না থাকে, তাহলে নীরব থাকবেন। সরকারকে পর্যাপ্ত সময় দিয়ে সহযোগিতা করে সরকারকে আমাদের জনতার কাতারে নিয়ে আসতে হবে। আমি বাড়ি চলে আসছি 26 জুলাই, কিন্তু 4 জুলাই আমাদের কিশোরগঞ্জের যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের ভিতরে ফার্স্ট থেকে আমি নেতৃত্ব দিছি একটা সেক্টর থেকে। সেই সেক্টরটা কিশোরগঞ্জ বটতলা মোড়। সেটা পুলিশ বক্সটার ইতিহাসটা যদি জানতে চান, আশা করি আর আমি কিছু বলতে চাই না। এখান থেকে আমাদের কর্মসূচি ছিল এবং পাসপোর্ট অফিস পর্যন্ত আমরা গেছিলাম বড় ধরনের, কিন্তু আমরা বিবেকের টানে ওইখানে কোনো অগ্নিসংযোগ করি নাই। কারণ এখানে অনেক অসহায়, অনেক ভালো খারাপ মানুষের সিবি এখানে আছে। তো আমরা যদি এখানে ক্ষতিগ্রস্ত করি, অনেকের ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা জনস্বার্থে এগুলির থেকে বিরত ছিলাম। তবে আমাদের সামনে যারা আসতে চাইছিল তাদেরকে আমরা জিরো টলারেন্সে প্রতিহত করছি। এটাই বাস্তব। আমরা 4 তারিখেই কিশোরগঞ্জ সদর স্বৈরাচার মুক্ত করলাম। 5 তারিখে আনুষ্ঠানিকতা দেখে আমাদের স্বাধীনতা ফিরে পেলাম।